আপনি তো করেছেন, আমরা তো করিনি। 1850 এর জায়গায় 2250, 1000 টাকা, 1050 টাকার উপরে স্টিকার উপরে 1750 টাকা কেন দিয়েছেন? নির্দোষ হলে কথা বলবেন। আমরা দোষী। আপনি যদি নির্দোষ হন আপনি অবশ্যই কথা বলবেন। আপনি উচ্চ আদালতে যাবেন, আমিও যাব। ডবল রেট করতে পারবেন? ডবল রেটের সুযোগ আছে? আর কে কে আছে একটু বলেন, আমাদেরকে তথ্য দেন। দেখেন মার্কেটে অনেকেই আছে, সবারটাই দেখব। কথা বুঝছেন? আপনি কত পার্সেন্ট লাভ করবেন সেটা সরকার আপনাকে বলে দেয়নি। এটা আমি চেক করছিলাম আপনার দোকানে এসে, তাই না? এটার প্রাইস লিখতেন আপনি 1750 টাকা। আমি যখন এটা উঠাতে যাচ্ছিলাম আপনি আমাকে বললেন যে উঠাচ্ছেন কেন? সব ভোক্তাদেরকে তাই বলেন। 1050 টাকা ছিল এটার দাম, এটাকে বাড়াইছে কত? বাড়াইছেন 1750 টাকা করেছেন। এই অভিযোগটা আমি করতেছিলাম। অভিযোগকারী ভোক্তা ফোনে আমাদেরকে জানিয়েছে যে এই ধরনের প্রবলেম আপনারা করছেন। হ্যাঁ, 1050 টাকার জায়গায় 1750 টাকা স্টিকার। ভিতরে আসতে বলেন। আপনি মালিক? কে আপনি? কে? 1000 টাকা, 1050 টাকার উপরে স্টিকার উপরে 1750 টাকা কেন দিয়েছেন? আপনি কি নিজের চোখ বিশ্বাস হচ্ছে না হচ্ছে না? আপনি তো করেছেন, আমরা তো করিনি। না, আমি তো বলতেছি আমরা করিনি। 1050 টাকার উপরে 1750 টাকা কেন লাগিয়েছেন? লাগাইছি আমরা। হ্যাঁ, কেন লাগিয়েছেন? এবং প্রত্যেকটা প্রোডাক্টে এটা করেছেন। কমপ্লেইন আছে আপনাদের বিরুদ্ধে। যান, সামনে যান। এমন আরো আছে প্রোডাক্ট? অবশ্যই আছে। ওইগুলো সব দেন, এদিকে দেন। ওইখান থেকে নিয়ে আসেন। যেগুলো কম স্টিকার লাগানো, কমলা রঙের বা এরকমের। আপনি যে বলছেন যে উঠাচ্ছেন কেন, আমার কথা শুনেন। আপনি যাকেই বলেন না কেন, আপনাকে বুঝতে হবে যে মানুষের তো আগ্রহ থাকবে যে নিচে দেখা যাচ্ছে একটা দাম, কেন তুলবে না? না ম্যাডাম, আমি কিন্তু ওইভাবে এই করে বলিনি। আর মেন কথা হচ্ছে কি, এখন ঈদের টাইমে মনে করেন কিছু ঈদের টাইমে বেশি না ঈদের টাইমে একটু এখন খরচা আছে, বিভিন্ন ইয়ে আছে, তার এজন্য অল্প কিছু না। আমরা তো যেটা যে রেটে কিনে আনছি এই রেটে বিক্রি করলে আমাদের চলবে না। যে 1050 টাকা কি লসে দাম লাগাইছিল? ওটা তো আমরা লাগাইনি, আমরা যেখান থেকে কিনে আনছি ওটা তো বিক্রি করার জন্য বললাম। এদিকে পিছনে থাকার কথা এই গেঞ্জি পিছনে, আর পুজোগুলো এগুলো দেখুন তো। এই যে সবুজ, শুধু এই উপলক্ষে একটু বেশি লাগাইছে। আমরা সারা জীবন দেখছি কসমেটিক্সের দোকানে রোল ইউজ করে, বিদেশি কসমেটিক্স। আপনারা সবাইকে ছাড়াই গেছেন, এটাই কমপ্লেইন করছে। এবং যখন ভোক্তা কমপ্লেইন করে ওরা নাকি হাসে। এটা 2250, কত? 2250। আপনারা ভিড় করবেন না প্লিজ। $1850 জায়গায় 2250। হ্যাঁ, এখন যা লাভ করছেন এই কয়দিনে তা তো আপনি জরিমানা যা হবে তা তো আপনি সেই লাভ করতেও পারেন নাই। 2250 ভিতরে 1850। এই যে 1850, এই যে 2250। ভুল করছি, ঠিক আছে, বাট কিন্তু আমরা অন্যদের মধ্যে দেখা যায় 800 টাকা টিশার্টে অন্যরা কি করেছে, অন্যদের ব্যাখ্যা অন্যরা দিবে, আপনারটা আপনি দেন। ঠিক আছে, আমি কি বলি, আপনাদের সাথে তো আমরা কথা বলতে পারবো না। আপনি কথা বলবেন তো, আপনি নির্দোষ হলে কথা বলবেন। আমরা দোষী। আপনি যদি নির্দোষ হন আপনি অবশ্যই কথা বলবেন। আপনি উচ্চ আদালতে যাবেন, আমিও যাব। আমি যে ওখানে ব্যাখ্যা দিব। বেশক ম্যাডাম, বেশক। আমি কি বলি শুনেন, যে আপনি যেটা বলবেন সেটাই, বাট আমরা ভুল করছি এটা স্বীকার চাই। এখন এখানে দেখা যায় আপনার এই 1800 টাকা টি শার্ট লাগানো 2200 টাকা লাগাইছে, 400 টাকা লাভে লাগাইছে। এটা কিন্তু কেনার যে রেটে না, যাক, এটা ভুল আমাদের। হয়তো বা গাইডটাই বেচা আপনি ডবল রেট করতে পারবেন? না, ডবল রেটের সুযোগ আছে? যে কোনো ভোক্তা, আমি কেন, যে কোনো ভোক্তাই তো এখানে আসলে দেখবে যে আপনি স্টিকার মারছেন, সে উঠাবে। এবং সুনির্দিষ্ট কমপ্লেন এসেছে। এবং আলপনা প্লাজা আমাকে বলেছে, অভিযোগকারী ফোনে বলেছে। না, আমি আর কি আপনাকে বললাম যে বললাম যে 1800 টাকা রেট 2000 টাকা লাগাইছে। 2200 রেট আপনি কত লাগিয়ে? না, এর বেশি লাগাই। এটা দেখেন আমাকে 2250 দেখলাম, সর্বোচ্চ দামি সর্বোচ্চ 2250। আমার দোকানে আর এই 1800 টাকা রেটের 2200 টাকা লাগাইছে। এর মধ্যে 200 টাকা 400 টাকা লাভ করছে ম্যাডাম একটা মালে। 500 টাকার মালে যে 15 আপনি বোঝেন নাই, এটা তো ডবল প্রাইসিং হয়েছে। একটা প্রোডাক্টের প্রাইস কত একটা হবে, এখানে নিচে কম প্রাইস ছিল, আপনি এটাকে বাড়াই দিয়ে ঈদ উপলক্ষে বাড়াই দিয়ে এটা করছেন। আবার বলতেছেন অন্যদের মতো করি নাই। না ম্যাডাম, এরকম তাই তো বলছেন অন্যদের মতো। অন্যরা তো ধরাই দেন আপনি একটু। আর কে কে আছে একটু বলেন, আমাদেরকে তথ্য দেন। দেখেন মার্কেটে অনেকেই আছে, সবারটাই দেখবো। দেখেন মার্কেটে অনেকেই আছে, কিন্তু আমি মুনাফাটার কথা বলছি ম্যাডাম।
আমার মুনাফার কথাটা বলছি ম্যাডাম, যে কি বলেন? 1800 টাকা রেট আছে ম্যাম, তো আমি এখানে আমি ভুল করছি, এটা বেশক আমি ভুল করছি, অপরাধ করছেন। অপরাধ করছে এটা আমি মানি, কিন্তু আমি মুনাফাটা যে কতটুকু না করছি না, এটা জাস্ট আপনার মুনাফার কথা এখানে আসতেছে না। মুনাফার কথা কেন আসবে এখানে? আপনি যেটার মূল্য আগে 1850 ওর ছিল, ভিতরেই তো মুনাফা আছে। ওটার হ্যাঁ। মূল্যে ওটার ভিতরেই তো আপনার মুনাফা থাকবে। আপনি এই প্রোডাক্টটা কত করে কিনছেন? দেখা যায় আপনার এই 1600 টাকা এই 1700 টাকা। তো এতক্ষণ কি বলছেন? আপনি কিন্তু রং মেসেজ দিচ্ছেন। আপনাকে বুঝতে হবে, আপনি কিন্তু ম্যাডাম, বাংলা ওর বুঝেন তো? ভিতরে- জি, জি, বাংলা ওর বুঝেন তো? ভিতরে- আমিও বুঝি। ম্যাডাম শুনেন। আমি আপনি যেটা বলবেন এটা আমি না না না, আপনি যেটা বলেছেন 1850 টাকা, আপনি তার উপরে লাভ করছেন মাত্র কত? 2250 টাকা বলছেন না? কত টাকা বেশি? তাহলে 400 টাকা বেশি, এটাই তো বলছেন আপনি। আপনার এই কথার মানে হচ্ছে 1850 টাকা আপনি কিনেছেন আর বিক্রি করবেন এত। আমাদের সেটা নিয়ে প্রবলেম না। আপনি তো 1850 টাকা কেনেননি, না, এটার কিনছি তো প্রাইস লেখা 1700 আছে, টাকা। এটার প্রাইসে লেখা আছে 1850 টাকা। এমআরপি মানে হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। আপনি এটা এক্সিট করতে পারবেন না। But ওটার কথা ভিতরে- বুঝছেন? ওটার ভিতরে আপনি সারা কত পার্সেন্ট লাভ করবে সেটা সরকার আপনাকে বলে দেয়নি। বলে দিলেও সেটা বলেছে সহনীয় মাত্রায় বলেছে। আপনি কি করেছেন? যেটার মূল্য প্রাইস দেওয়া আছে সেটার উপরে আপনি নিজের দাম বসাইছেন। এটা হচ্ছে আপনার ভুল। আপনি মেসেজটা ক্লিয়ার হন, জি, জি, নাহলে একই আমি- ভুল বারবার করবেন। না না না, এটা ম্যাক্সিমাম রিটেল প্রাইস দিছে। একটা প্রোডাক্টের যখন এমআরপি থাকে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, ওইটা আপনি কখনো এক্সিট করতে পারবেন না। সেটা তেল আলাও পারবে না, আপনিও পারবেন না। টেপ তো আছে, টেপ আছে ওই উপরে নামান নামান। ওটা কি দাম চেঞ্জ করতে করতে নষ্ট হয়ে গেছে নাকি? ভোক্তাধিকার সংরক্ষণ আইন 2009 ধারা 40 অনুযায়ী 1 বছরের কারাদণ্ড, 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যায়। আপনার কি হবে? মালিককে বলবেন ম্যাডাম বলছে এই ব্যবসা ছেড়ে দিতে। যেটা প্রাইস লেখা থাকে না, খোলা চাল ডাল পণ্য, ওগুলো বিক্রি করতে পারবে। ওগুলোতে প্রাইস লেখা থাকে না, উনি যা কিনে আনবে উনি লাভটা সেট করে যৌক্তিক মূল্যে লাভ করলেই হবে। কিন্তু যেটা গায়ে প্রাইস লেখা থাকে ওটা উনি চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, মনে থাকবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ধারা 40 অনুযায়ী আপনাকে 10,000 টাকা সতর্কতামূলক জরিমানা করা হলো। দেখা যায় ওখানে বড় বড় দোকান ম্যাডাম, আমাদের তো ছোট দোকান ম্যাডাম, আমাদের একেবারে ছোট দোকান, আর আমাদের মুনাফা একেবারে সীমিত ম্যাডাম।